নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি। আর আজ আমি বানাবো রাজমা চাউল। তাহলে কীভাবে বানাই ওটাই আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে প্রথমে আমি রাজমাটা ভিজিয়ে নিই। রাজমাটা কাল আমি ভিজাতে ভুলে গেছি রাতে, যার জন্য আমি এখন ভিজাবো। আর এখন ভেজালে কিভাবে ভিজাতে হবে ওটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। আগের দিন রাতে ভিজিয়ে রাখলে বেশি ভালো হয় আর ভেজে ভালো। আর আমি ভুলে গেছি কাল রাতে ভিজাতে, একদমই মনে ছিল না, তাই আমি এখন ভিজাবো। আর এখন ভিজিয়ে আমি দুপুরে রান্না করব। তাহলে কি করতে হবে এটাই আপনাদের দেখাচ্ছি। এখানে আমি রাজমা নিয়ে নিয়েছি, আর রাজমাগুলো আমি ভালো করে 3-4 বার ভালো করে একদম ধুয়ে নিয়েছি, যাতে এটা কালারটা উঠে যায়। কালারটা অনেকটাই উঠেছে। আর এবার আমি কি করব, এখানে একটু গরম জল করে নিচ্ছি, গরম জল দিয়ে দেব। এবার গরম জল দিয়ে দিচ্ছি। আর এটা আমি একটা ক্যাসারোলে নিয়ে নিয়েছি, কারণ এটা যখন মুখটা বন্ধ করে দেব, ঢাকনাটা দিয়ে দেব, তখন গরম ভাপটা আর বেরোতে পারবে না, তাই এটা আমি এবার বন্ধ করে রাখছি। তাহলে বন্ধুরা, আমি রাজমাটা ভিজিয়ে রেখেছিলাম, এবার দেখি নিই কীরকম ভিজলো। তাহলে খুলে দেখি। হ্যাঁ, ভালোই ভিজেছে। আর আমি কিন্তু বেশি সময় রাখিনি, কারণ গরম জলে দিয়েছি বলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। মানে ভালো ভিজে গেছে। এবার কুকারে দিতে হবে, কুকারে দিলে একদম ভালো সেদ্ধ হয়ে যাবে। একটা ইসে করে দেখি। হ্যাঁ, ভালো ভিজেছে। এবার এটা আমি কুকারে দিয়ে দেব। আমি রাজমাগুলো এবার কুকারে দিয়ে দিয়েছি, আর আরেকটু জল আমি দিয়ে দেব। এবার আমি এখানে নুন দিয়ে দেব। 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিচ্ছি 3টে তেজপাতা। এবার দিচ্ছি একটা গোটা বড় দারচিনি, আর 2টো বড় এলাচ, আর 4-5টে লবঙ্গ। আর দেব 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর দেব সামান্য ঘি। এবার এটা আমি কুকারটা বসিয়ে দেব এবার বয়েল হওয়ার জন্য। এবার আমি কুকারটা বসিয়ে দিলাম। চলে এসছিস স্কুল থেকে? টিউশন গেছিলি ওখান থেকে? হ্যাঁ, স্যারকে ফোন করেছিল। তাহলে স্যারকে ফোন করে জানিয়ে দে। হ্যাঁ, এবার ড্রেস ছেড়ে দে। হ্যাঁ, রাজমাটা একটা সিটি দিয়ে নিয়েছি, আর এটা এখন ঢাকাই থাকবে। আমি এখন ঢাকাটা খুলবো না, কুকারের ঢাকনাটা এখন খুলছি না। আর ততক্ষণে আমি পেঁয়াজ আর এগুলো কেটে রেডি করে নিই। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আর পেঁয়াজটা দেখুন কিভাবে কেটেছি, একদম কুচাইনি। আর এখানে রসুনটা নিয়েছি, রসুন আমি একটা গোটা রসুন দিয়েছি। আর এটা আমি একটা সাথে ঘষে নেব, রসুনটা পেস্ট করব না। আর এখানে 3টে টমেটো নিয়েছি, এই টমেটোটা পেস্ট করে নেব, টমেটো পিউরি করে নেব। আর এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ 4 ফালা করে নিয়েছি। এই পেঁয়াজটা দেব আমি রাজমাতে বয়েল করার জন্য। একবার সিটি দিয়েছি, আবার আরেকবার সিটি দেব, তখন আমি এই পেঁয়াজটা দিয়ে দেব। রাজমাটা নামিয়ে দিয়েছি, এবার দেখিয়ে নিই সিদ্ধ হয়েছে কিনা। পুরো সিদ্ধ হয়ে গেছে। আর ওই ফালা করে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, আমি সর্ষে তেলে করছি।
এবার দেব আমি দুটো শুকনো লঙ্কা, এবার দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, আর এবার দিচ্ছি আমি জিরে, গোটা জিরে দিচ্ছি, আর এবার দেব আমি পেঁয়াজ, এবার দেব রসুন, আর রসুনটা আমি ঘষে নিয়েছি। এবার এটা একটু ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা একটু লাল যাতে হয় এইভাবে ফ্রাইটা করব। এবার দেব আমি আদা, আদাটাও আমি ঘষে নিয়েছি, পেস্ট করিনি। পেঁয়াজটাও ফ্রাই হয়ে গেছে। পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে। এবার আমি এখানে হিং ভিজিয়ে রেখেছিলাম, এই হিংটা দিয়ে দিচ্ছি। এবার দেব কাঁচা লঙ্কা, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, এবার দিচ্ছি হলুদ, এবার দিচ্ছি নুন, আর নুনটা একটু করে দিচ্ছি কারণ রাজমা যখন আমি সিদ্ধ করেছিলাম তখন 1 চামচ নুন দেওয়া আছে। এবার দিচ্ছি 2 চামচ জিরের গুঁড়ো, আর 2 চামচ ধনের গুঁড়ো। আমি জিরের গুঁড়োটা 1 চামচ দিয়েছি, ধনের গুঁড়োটা একটু বেশি দেওয়া হবে। এবার দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, এবার দিচ্ছি টমেটো পিউরি, আমি 3টে টমেটো নিয়ে পেস্ট করে নিয়েছি। টমেটো পিউরির যে জলটা, যেটা এই জলটা না শুকোনো পর্যন্ত আমি মশলাটা ভাজতে থাকবো। এদিকে আমি রাজমাটা উঠিয়ে নিয়েছি আর জলটা আলাদা করে নিয়েছি। এইটা হলো জলটা, জলটা শুকিয়ে গেছে। এবার আমি রাজমাটা দিয়ে দেব। এবার আমি রাজমাটা সহ একটু ফ্রাই করব ভালো করে, যাতে রাজমার ভেতরে নুন মশলাটা ঢোকে। এবার আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, আর চিনিটা আমি সামান্যই দিয়েছি, বেশি দেইনি। তেল, রাজমাটা কষানো হয়ে গেছে। এবার আমি রাজমা বয়েল করা জলটা দিয়ে দেব। আমি একবারে দিচ্ছি না, একটু দিচ্ছি, আবার কষিয়ে নেব, আবার পরে আবার জলটা দেব। এবার আমি জলটা একবারে দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার
আর আপনারা যার যতটা প্রয়োজন গ্রেভির ঠিক ওই মাপে জলটা দেবেন। এবার আমি ঢেকে দিচ্ছি। রাজমা হয়ে গেছে, আর আমি এই ঝোলটা শুকাবো না, কারণ এটা রাজমা টানবে, তখন ঝোলটা কমে যাবে, তাই আমি ঝোলটা শুকাচ্ছি না। এবার আমি ঘি আর গরম মশলা দিয়ে দেব। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি কুচিয়ে রাখা ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। তাহলে আমার রাজমা রেডি। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি রাইসটা বানাবো, তার জন্য আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবার জলটা ফুটুক। জলটা গরম হয়ে গেছে, এবার আমি 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। এবার চালটা দিয়ে দেবো। এখানে আমি বাসমতি চাল দিচ্ছি। ভাতটা হয়ে গেছে, এবার এটা আমি মাড়টা ঝরিয়ে নেব। এবার আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিয়েছি গোটা জিরে, আর এটা কম আঁচে ফ্রাই করব যাতে পুড়ে না যায়। জিরেটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি এটা হাঁড়িতে দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। তাহলে বন্ধুরা, আপনারা দেখলেন আমি রাজমা চাল বানিয়েছি। আমার রাজমা চাল রেডি। আর আপনারা দেখুন আমি খাবারটা বেড়ে নিয়েছি। এই যে আমার রাজমা চাল। তাহলে বন্ধুরা, আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।